এখানে স্নো অনেকটা হয়নি, কিন্তু আমাদের ভাগ্য ছিল বলে একটুখানি হলো স্নোটা দেখতে পেয়েছি। তো এই পৃথিবীতে সকল মানুষের আছে কোনো না কোনো শখ। তো আমি ঘুরতে ভালোবাসি, ফাইনালি আমি রেডি, তো যাচ্ছি কালিংচোক। তো গাইস গুড মর্নিং। এই সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে বাথরুম সেরে রেডি হয়ে গেছি। এবারে যাব মন্দিরে, মানে পাহাড়ের ওপরে একটা মন্দির রয়েছে সেখানে। আর এখানে টেম্পারেচার এত কম, মানে এখানে -5 দেখাচ্ছে টেম্পারেচার। পুরো হাত টাতগুলো পুরো একেবারে ঠান্ডা, পুরো পাকিয়ে গেছে। এখানে কতগুলো ব্ল্যাঙ্কেট নিয়ে শুয়েছিলাম দেখো, তিনটে ব্ল্যাঙ্কেট দিয়ে। সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর ওখানে যে লাইট জ্বলছে, ওখানে কেবল কারে করে উপরে উঠে একটা মন্দির রয়েছে, সেখানকে যাচ্ছি। আর এখানে মানে যেখানে জল আছে সেখানে বরফ জমে যাচ্ছে, এত ঠান্ডা। তো এখানটা বরফ জমে গেছে পুরো। এখানে চেয়ারে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এলাম, ওই যে ওখান দিয়ে এখনো যেতে হবে এইদিকে। অন্ধকার, ও অনেকটা হেঁটে এসেছি। এখানে আগুন জ্বলছে, হালকা আলো এসছে, ওইদিকে সানরাইজ, বাহ হেভি লাগছে ওই দিকটা। আর এইটা হচ্ছে মন্দির। এই দিক থেকে সূর্যটা উঠছে। আর এখানে মানে সব তীরশুল রয়েছে পুজো দেওয়ার, নেপালের ফ্ল্যাগ, মানে একদম টপে উঠে গেছি আমরা। আর এখানটায় হাওয়া দিচ্ছে, দেখেছো কিরকম, পুরো বরফ। ওই যে পাহাড়টা পুরো বরফ জমে গেছে এদিকটায়, এদিকে। এখানে যে চপ্পলটা পরে আসি না, সেই চপ্পলটাকে মানে রেখে দিয়ে ওদের চপ্পল রয়েছে, এই যে ওদের চপ্পল পরে এখানে যেতে হবে। আর জলের বোতল পুরো বরফ জমে গেছে এগুলো, এত ঠান্ডা লাগছে মানে কি বলবো। এদিকটা দেখো এখনো সূর্য ওঠেনি, মানে পুরো এদিকটা লাল হয়ে আছে একদম। আর এইদিকের পুরো পাহাড়গুলো নে বরফ জমে গেছে, ঠান্ডাটা প্রচুর। এখানে পুজো দিয়ে লাইন। আমরা যখন মানে এসেছিলাম তখন পুরো অন্ধকার অন্ধকার ছিল, এখন মানে উজালা হয়েছে, সূর্যটা এখনো ওঠেনি। এখান দিয়ে হেঁটে নিচে নামা যায়, এটা হাঁটা রাস্তা, এদিক দিয়ে পুরো রাস্তাটা রয়েছে। আস্তে আস্তে ভিড় বাড়ছে, মানে আমরা যখন এসেছিলাম তখন ভিড়টা কম ছিল। এখানে হাজার হাজার মানে ঘন্টি রয়েছে, তার সঙ্গে মানে ত্রিশূল রয়েছে। আর এখানে সব ফেলে দিয়েছে, অত বড় বড় এখানে ঘন্টি। ঠান্ডা। আর আমরা কত ওপরে উঠেছি, এদিকে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে দেখো, বরফ সাদা হয়ে গেছে বরফে। সানরাইজটা দেখো। কালিংচোকে মন্দিরে, মানে পুরো ওপরে উঠেছি মন্দিরে। এদিকে জাস্ট ভিউটা দেখো, এই সানরাইজ হয়েছে আর পাহাড়গুলো দেখা যাচ্ছে। রোদটা পড়তে এটা আরো বেশি মানে খেলছে পাহাড়টা। এই যে পাহাড়টা দেখা যাচ্ছে, এটা মানে ওইদিকে চায়নার বর্ডার রয়েছে এদিকটায়। মন্দির থেকে এবারে আমরা নিচে যাচ্ছি। যখন উঠেছিলাম এখান দিয়ে তখন মানে অন্ধকার ছিল, সেই জন্যে দেখো এখানে একটা সিঁড়ি রয়েছে। এটা সিঁড়িটা একটু ডেঞ্জার রয়েছে সিঁড়িটা, এই দেখো, মানে খুব এখানে সাবধানে নামতে হবে এই সিঁড়িটা।
কালিঞ্চক ভগবতী মাতা কি যে কালিঞ্চক ভগবতী মাতা কি যে। এই যে সিঁড়িটা, এটা একটু ডেঞ্জার রয়েছে, নিচে পুরো পাহাড় গর্ত রয়েছে। বেরিয়ে গেছে, রোদ বেরিয়ে গেছে, এখনো এখানে আগুন পেয়েছে। আমরা এই যে কেবল কার চলছে আমাদের, মানে হেঁটেও আসার রাস্তা আছে এখান দিয়ে। আমরা এসেছি কেবল কার দিয়ে। যখন এসেছি তখন অন্ধকার ছিল, মানে ভোর, আলো সেইভাবে আসেনি বলে কিচ্ছু দেখানো যায়নি। আর এই যে এখান দিয়ে সব হাঁটা পথ, মানে যারা কেবল কার দিয়ে যাবে না তাদের জন্যে এই যে রাস্তা করা রয়েছে, এখান দিয়ে हेटे हेटे निचे जाए। भाँचेको छ नि त्यसलाई सफा गर्ने अनि बिग्रेको रगतलाई सफा गर्छ क्या आफ्नो शरीरमा बिग्रेको रगत छ नि चॉकलेट यो धुप हाल्ने ए मन्दिर गुम्बा घरमा हुन्छ नि आगोको कोइला हुन्छ नि त्यसमा धुप हाल्ने यो छुर्पी हो छुर्पी खानेकुरा दुधको चौरी गाईको चामडी गाई चौरी गाई यो नि चक्लेट दुधको चौरी गाईको चक्लेट चाख्ने हो नरम छ त्यो के पकाएर खानु पर्छ कि आफू खाने फको फको एक के हो धुबी हो আমরা যেখানে ছিলাম, মানে এই যে দেখা যাচ্ছে ঘরগুলো, এখান থেকে আমরা এই উপরে এসেছি। এটা একটা পুরো বস্তির মতো রয়েছে। এখান দিয়ে যে জলগুলো নামছে সব বরফ হয়ে গেছে। ও রাস্তার অবস্থা, এখান দিয়ে উঠেছিলাম যখন তখন অন্ধকার ছিল। আমরা নামছি, সব পুজো দিতে উঠছে উপরে। সেজেছে, দেখেছো কত সুন্দর। এই যে এখানে কেবল কারে করে যেতে হচ্ছে এখান দিয়ে। এই একটা এলো, এতে যাব আমরা। উঠে পড়েছি কেবল কারে। এরকম জায়গায় একটু ভয়টা বেশি লাগে না। আর এইগুলো মানে বৃষ্টি হলে এই দিকটা পুরো বরফে পুরো ভর্তি হয়ে যায়। এই দিকটা লেগে আছে, নিচে রোদ নেই। আড়াল তো পাহাড়ের আড়াল। পৌঁছে গেছি আমরা। আমাদের নালে বলবো ওদিকে নিয়ে এসে এখানে কাউন্টার রয়েছে যাওয়ার জন্যে। আর এই যে কেবল কারে ওঠার জন্যে 600 টাকা করে পার হেড লাগছে। মানে হেঁটে যেতে হলে 1 ঘন্টা হাঁটলে তবে উপরে মন্দিরে উঠতে পারবে। আর এটাতে বেশি না 5 মিনিট টাইম লাগছে এই কেবল কারে। উফ, জাস্ট ভিউটা লাগছে। পুরো রোদটা পড়তে পাহাড়গুলো একদম সাদা হয়ে গেছে। এদিকে পার্কের মতো আছে। আমরা উঠেছিলাম সেখানে, এইখানে এই যে একদম ওপরে। এগুলো পুরো বরফের আস্তরণ, মানে পুরো পাতলা শিশির, যেমন শিশিরগুলো পুরো বরফ হয়ে গেছে। বরফ বরফ নিচে আর একটু আছে, সব সাফা করে দিয়েছে। মানে রোদটা আস্তে আস্তে বরফগুলো গলে যাচ্ছে। কালিঞ্চক ভগবতী, এটা হচ্ছে এই যে হাইটটা, এটা 3842 ফুট মানে হাইটটা রয়েছে। আর এটা বাগমতী প্রদেশে গোর্খা জেলায় অবস্থিত। এই যে কালিঞ্চক ভগবতী, এটার হাইটটা রয়েছে, মানে উঁচাই রয়েছে এটা 3842 ফুট। বাও, হ্যাঁ ও ঠান্ডা। ও ওয়াও, পুরো হাতটা পুরো কনকন করছে। আমার চ্যানেলের নাম লিখবো, ওকে।
এইচ ঠান্ডা লাগবে ই আমি গাই স্নোবল বানিয়েছি, আবার দেখি মাকে মারতে যাচ্ছি। চলো লেটস গো। অনেক সুন্দর লেগেছে আমাকে এখানে। স্নো অনেকটা হয়নি, কিন্তু আমাদের ভাগ্যই ছিল বলে একটুখানি হলো স্নোটা দেখতে পেয়েছি। ওখানে খুব সুন্দর লেগেছে। তোমরা দেখেইছিলে হয়তো, আমরা স্নোলে খেলেও ছিল। আমরা যখন যাই এখান দিয়ে যাচ্ছিলাম আমরা, ভোর তো মানে পুরো অন্ধকার ছিল, সেই জন্য যাওয়ার সময় কোনো ভিডিও বানাইনি। এখানে রোদ বেরিয়ে গেছে, তবু মানে বরফের, আর এখানটায় জলটা জমেছিল, পুরো বরফ হয়ে গেছে। এই যে এদিকটা বরফ পড়েছে এখানটায়। বাইকটাতে পুরো বরফ জমে গেছে। তো আমরা মন্দির থেকে বাইরে মানে বাড়িতে চলে এসেছি। এসে এখান থেকে জাস্ট জানালা দিয়ে ভিউটা দেখা যাচ্ছে, পুরো মন্দিরটা দেখা যাচ্ছে এখান থেকে। তো এবারে আমরা ব্যাগ ট্যাগ গোছ করে এবারে যাব বাড়ি। হচ্ছে আবার আমরা বেরিয়ে চলে যাচ্ছি। রোদ বেরিয়েছে, তবু ঠান্ডাটা কমেনি। ব্যাগ ব্যাক হচ্ছে ওখানে। এদিকটা পুরো বরফ পড়েছে, পুরো সাদা হয়ে আছে, পুরা সুইজারল্যান্ডের মতো ঘর করেছে ঘরগুলো, কালারিং বেশ। আর এখানে রাস্তার অবস্থা দেখো, মানে এখান দিয়ে উঠেছিলাম, এবারে আমরা নিচের দিকে যাচ্ছি। তো গাইস আমরা মানে বাড়ি যাচ্ছি। বাড়ি যাওয়ার পথে খুব সুন্দর একটা জায়গা দেখতে পেলাম, মানে খুব সুন্দর একটা প্লেস দেখতে পেলাম। মানে ফটো তোলার জন্য সব দাঁড়িয়েছে, সবাই ফটো তুলছে এখানে। আর জাস্ট ভিউটা দেখো, দুটো গাড়ি, সবাই ফটো তুলছে এখানে। নিচেটা নামলে বেশ ভালো লাগবে।